মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজকে আবারও নতুন একটি টপিকসে চলে এসেছি। পকো সিরিজের একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো, F7। পকো F7 এটি কিন্তু গেমিং পারফরমেন্সের একটি দুর্দান্ত একটা স্মার্টফোন। এই দুর্দান্ত স্মার্টফোন সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আমি জানাচ্ছি। আর এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। চলুন পকো F7 কি সত্যিই কি গেমিং পারফরমেন্স প্রদান করবে কিনা। হ্যাঁ, পকো F7 এই স্মার্টফোনটি কিন্তু এমআই ব্র্যান্ডের একটি সাব ব্র্যান্ড, যা গেমিং প্রসেসর স্মার্টফোন হিসেবে পরিচিত, যার স্ন্যাপড্রাগন 8 Gen 5 দেওয়া আছে। আর 8 Gen 5 দেওয়ার কারণে কিন্তু সেটাকে আমরা নিঃসন্দেহে গেমিং পারফরমেন্সের স্মার্টফোন বলতেই পারি। এই স্মার্টফোনগুলো ইন্ডিয়ান মার্কেটে যখন লঞ্চ হলো, বাংলাদেশ মার্কেটে কিন্তু তখন তার প্রাদুর্ভাব বা জন্মই হয় নাই। ইন্ডিয়ান মার্কেটে যখন 20K যখন এর বাজেট, তখন বাংলাদেশ মার্কেটে কিন্তু সেটা গুটি গুটি পায়ে কিন্তু এখনো এগিয়ে আসে নাই। কিন্তু বর্তমান সময়ে কিন্তু F7 বাংলাদেশ মার্কেটেও ঢুকে গিয়েছে, F7 পাওয়া যাচ্ছে। বাট T3 আলট্রা, T4 আলট্রা এই সমস্ত স্মার্টফোনগুলো কিন্তু ইন্ডিয়ানের লঞ্চ হচ্ছে, বাট বাংলাদেশে এখনো প্রাদুর্ভাব হয় নাই। সো আজকের ভিডিওতে আপনারা সামগ্রিক জানতে পারবেন যে এই পকো F7 স্মার্টফোনটির ফুল কনফিগারেশনে কি আছে, এটি কি গেমিং পারফরমেন্স প্রদান করতে পারবে। হ্যাঁ, যেহেতু স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া আছে, নিঃসন্দেহে এটাকে গেমিং পারফরমেন্স বলতে পারি। তাছাড়া হেলিও, মিডিয়াটেক এই সমস্ত প্রসেসরের স্মার্টফোনগুলো গেমিং পারফরমেন্স হিসেবে পরিচিত, যা ইনফিনিক্স এবং টেকনোর মতো ব্র্যান্ডগুলো ব্যবহার করছে। কিন্তু আমরা কিন্তু পকো বা এমআই ব্র্যান্ডের এই সাব ব্র্যান্ড এই কোম্পানিটির প্রসেসর হিসেবে দেখতে পেয়েছি স্ন্যাপড্রাগনের 8 Gen, তাই না? তো এখানে দুইটি সিম কার্ড আছে, একটি মেমোরি কার্ড আছে, ব্যবহার করতে পারবেন। এবং স্টোরেজটাকে 128 জিবি আছে, আর 128 256 বা বিভিন্ন র্যামগুলোকে কিন্তু আমরা বর্ধিত করতে পারছি। ওভারঅল সব কিছু কিন্তু ভালো করেছে। আজকের এই স্মার্টফোনটি সম্পর্কে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভাই 20K বা 25K এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু চমৎকার কোয়ালিটির একটি জাস্টিফাই একটি স্মার্টফোন হতে চলেছে, ফ্ল্যাগশিপ কোয়ালিটির একটি ডিজাইনার। আর এর লুকিং কোয়ালিটিগুলো ভাইরে কি বলবো, এর আউটলুক যত সুন্দরটা আমরা দেখতে পেয়েছি, এর আউটলুক দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা কারবার। কত সুন্দর একটা ডিজাইন, কালার কম্বিনেশন হিসেবে কিন্তু আমরা ব্ল্যাক কালার আর হোয়াইট কালার বাংলাদেশ মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছি। পকো F7 সত্যিই একটি গেমিং পারফরমেন্স প্রদান করবে, যা নিঃসন্দেহে আপনারা নিতে পারছেন। 20-25K এই বাজেট রেঞ্জের মধ্যে চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন হতে চলেছে আপনার আমার জন্য। এখন কথা হচ্ছে, এই প্যাকেটটি যখন আমরা আনবক্সিং করবো স্মার্টফোনটির প্যাকেট, তখন কিন্তু আমরা এর প্যাকেটের চার্জার যেটা থাকবে, সেখানে কিন্তু ম্যানুয়ালি দেখবেন যে এমআই একটা সাইনবোর্ড লেখা আছে বা এমআই এর লোগো দেওয়া আছে। এক কথায় পকো বলতে কিন্তু আমরা এমআই কোম্পানিকেই বুঝবো, রেডমি, শাওমি এই কোম্পানিগুলোকেই কিন্তু বুঝবো। আর ম্যানুয়ালি কিন্তু অফিসিয়াল ফোনগুলোতে 1 বছরের ম্যানুয়ালি ওয়ারেন্টি থাকবে, 1 বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে, এবং সার্ভিস ওয়ারেন্টি তো আপনি পাচ্ছেন, ফুল বক্স পাচ্ছেন, সবকিছু ওভারঅল পাচ্ছেন, কিছু গাইডলাইন্স আছে, এই সমস্ত বিষয়গুলো পাচ্ছেন। পকো F7 সত্যি গেমিং পারফরমেন্সের স্মার্টফোন। আমি নিজে এটাকে পারফরমেন্স করে দেখেছি, এর কোনো স্লোলি ভাব, ল্যাকিং কোনো কিছুই নেই। এই স্মার্টফোনটিতে আপনারা 3.5mm এর একটি হেডফোন জ্যাক পাচ্ছেন। ওভারঅল সব কিছুই ভালো। আর দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড আছে, এবং এখানে গেমিং পারফরমেন্স, ফ্রি ফায়ার, পাবজি এগুলো যখন আপনারা পারফরমেন্স করতে যাবেন, 100% ভালো একটা রেজাল্ট পাবেন। এবং এই স্মার্টফোনটি কোনো প্রকার ল্যাগ করবে না, হ্যাং করবে না, স্লোলি ভাব হবে না। কারণ এই স্মার্টফোনটিতে স্টোরেজ রয়েছে বেশি, এই স্মার্টফোনের র্যামটা রয়েছে ভালো, প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর। ওভারঅল সব কিছুই ভালো। জাস্টিফাই করে দেখেছি যে প্রত্যেকটা স্পেসিফিকেশন আমি আলোকপাত করে দেখেছি যে কোনো প্রকার সমস্যা নেই, কোনো প্রকার ইস্যু নেই। অনেকেই আছে যে পকো কোম্পানির স্মার্টফোনগুলোকে নিতে চাচ্ছে না, অ্যালাউ করছে না, ডিনাই করছে। কেন? যে পকোর কিছু কিছু কোম্পানি বা মডেলগুলো কিন্তু সমস্যা, ইস্যু বের হয়েছে। যেমন পকো সিরিজের একটি স্মার্টফোনের রিভিউ আমি দিয়েছিলাম, M3, পকো M3-তে আমরা একটা ইস্যু দেখতে পেয়েছি যে এই স্মার্টফোনটা যখন বন্ধ হয়ে যায়, শাটডাউন হয়ে যায়, তখন কিন্তু স্মার্টফোনটা কিন্তু একদম ব্যাটারি রিমুভাল করা ছাড়া কিন্তু এটাকে আর অন করা যায় না। এটা কিন্তু জাস্ট তাদের একটা সফটওয়্যারগত প্রবলেম ছিল পকো M3-তে। বা পকো M4, পকো M4 Pro, M5, M6 এগুলোতে কিন্তু এরকম ইস্যু আমরা দেখতে পাইনি। শুধু পকো M3-র যেই ডিভাইসগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু এরকম ইস্যুটা আমরা দেখতে পেয়েছি। আর এক কথায় তো ওই পকো M3 তো এখন আর সাপ্লিমেন্ট নেই, এখন আর সাপ্লাই নেই। এখন কিন্তু পকো F7 চলে এসেছে। আর F সিরিজের স্মার্টফোনগুলো দুর্দান্ত হয়, গেমিং পারফরমেন্স হয়। তো এই স্মার্টফোনটি যারা নিতে চান, নিতে পারবেন। আমি কিন্তু আপনাদের সাজেস্ট করছি, নিতে পারবেন, নিঃসন্দেহে নিতে পারবেন। আপনারা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান, ভালোবাসার একটা প্রতীকী চ্যানেল। এই চ্যানেলে প্রত্যেকটা দিন একটা না একটা ভিডিও কন্টেন্ট কিন্তু আপলোড করা হচ্ছে। প্রত্যেকটা দিন কিন্তু ভিডিও আপলোডের একটা চ্যানেল বলতে পারেন। সন্ধ্যা
6:30টার সময় দেখবেন যে এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড হয়ে যাচ্ছে। মোবাইল সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।